এর সাথে আমাদের অস্তিত্বের সম্পর্ক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহর উপরে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের তাজাল্লি, মানুষের অন্তরে আল্লাহ পাকের একটা প্রেম আল্লাহ পাক দিয়ে রাখছেন। সৃষ্টিগতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরে আল্লাহ পাকের ভালোবাসা দিয়ে রাখছেন। আল্লাহর ভালোবাসাটা মানুষের করছেন যে আমি মুত্তাকীদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি। এই থেকে বোঝা যায় যে তাকওয়াপূর্ণ জীবনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যে ব্যক্তি তাকওয়াপূর্ণ জীবন যাপন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তো পরকাল জান্নাত। আমাদের দুনিয়াতে যেটা কিবলা, এটার নাম কাবা। প্রথম আসমানে যেটা, এটার নাম বাইতুল ইজ্জা। সপ্তম আসমানে যেটা, সেটার নাম বাইতুল মামুর। সপ্তম আকাশের উপরে যেটা, সেটার নাম সিদরাতুল মুনতাহা। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর ভিতরে কোথায় মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইছেন, শ্রেষ্ঠ বানাইছেন। এই শ্রেষ্ঠত্বের অন্যতম একটা রহস্য হলো আল্লাহ তো এই কথা বলেন নাই আমি রব্বুল মুত্তাকিন, আমি মুত্তাকিনের রব, আর রব্বুল মুমিনিন, আমি মুমিনিনদের রব। আল্লাহ পাক এই কথা বলেন নাই। আমাদের দুনিয়াতে যেটা কিবলা, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে যেটা, এর নাম বাইতুল ইজ্জা। সপ্তম আসমানে যেটা, সেটার নাম বাইতুল মামুর। সপ্তম আকাশের উপরে যেটা, সেটা আল্লাহ রাব্বুল